আমাদের গত এক বছর আগে আমাদের যাত্রা শুরু করেছিল। এরপরে আমাদের জাতীয় নির্বাচন এবং অন্যান্য সাংগঠনিক বাস্তবতায় আমাদের এই উইংটি পূর্ণাঙ্গরূপে হয়তো আত্মপ্রকাশ করতে পারেনি, কিন্তু তারপরও তারা পেশাগত জায়গা থেকে এই জগতের যাদের পেশাগত মানোন্নয়ন, এদের অধিকার আদায়ের জন্য তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেখি যে আমাদের বাংলাদেশের একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। আমরা সেই কর্মসংস্থানের সমস্যা আমরা দেখি যে সমাধানের জন্য সরকার আসে কিংবা সরকার পরিবর্তন হয়, কিন্তু এদেশের তরুণদের যে কর্মসংস্থান জায়গা, সেই জায়গাটি পরিবর্তন হয় না। প্রতি বছর যে লক্ষ লক্ষ গ্রাজুয়েট তৈরি হয়, তারা অনেকেই কিন্তু মানসম্মত বেতন কাঠামো কিংবা কর্মসংস্থানের অভাবে তারা বেকার থেকে যান। ফলে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যে ২৭ লাখের অধিক মানুষ এবং ২৭ লাখের অধিক গ্রাজুয়েট যারা কর্মসংস্থানহীনভাবে আমাদের সমাজের এক ধরনের হতাশা হয়ে এক ধরনের কাজ করছেন। আমরা দেখেছি যে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন যে বেগবান হয়েছিল, তার অন্যতম একটি কারণ হচ্ছে সেখানে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করতে যান, তখন তারা সেক্ষেত্রে দেখছে যে তারা বৈষম্যের শিকার হন। কিন্তু একই সাথে আমাদের দেশের যে চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার যতটুকু প্রয়োজন, সে অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে কখনোই মনোযোগ দেওয়া হয়নি। একটি বোর্ড থাকলেও সেটির থেকে যারা গ্রাজুয়েশন শেষ করেন পরবর্তীতে কিংবা ডিপ্লোমা শেষ করেন, তাদেরকে সমাজের অন্যান্য পেশাজীবীদের যেভাবে একটা সামাজিকভাবে মূল্যায়ন করা হয়, আমরা দেখি যে সেক্ষেত্রে সেই জায়গাটি হয় না। ফলশ্রুতিতে কারিগরি শিক্ষাকে এক ধরনের কিছুটা আর চোখে দেখা হয়। আমরা বলবো আগামী দিনে বাংলাদেশের যে বেকারত্ব সমস্যা, সেই সমাধানের লক্ষ্যে এই পেশার আরও বেশি উন্নতি দরকার এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সেই জায়গায় মনোযোগ দিতে হবে। একই সাথে আমরা দেখেছি যে আজকে আমাদের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি প্রোগ্রামে বলেছেন যে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে 11 দল দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা একটি কথা স্পষ্ট বলতে চাই, বরঞ্চ নির্বাচনের পূর্বে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এদেশের সমাজের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, একই সাথে ভোটারদের কাছে গণভোটে হ্যায়ের পক্ষে বিএনপি দলীয়ভাবে যে ভোট চেয়েছিল, ভোটের ঠিক সপ্তাহখানেক পরেই আপনারা জাতীয় প্রতারণা আশ্রয় নিয়েছেন। বরঞ্চ 11 দল তারা অস্থিতিশীল নয়, বরঞ্চ এদেশের মানুষের যে পরিবর্তনকামী, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য বরং 11 দল তার ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে। আমাদের এখন পর্যন্ত আমরা দেখেছি 4 এপ্রিল এবং একই সাথে 15 এপ্রিল আমাদের এখানে দুটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং ধারাবাহিকভাবে 8টি বিভাগীয় শহরে 11 দলের পক্ষ থেকে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদের গণভোটের যে গণরায় দিয়েছে দেশের 70% মানুষ, তার বাস্তবায়নের জন্য ধারাবাহিক কর্মসূচি আমাদের আগামী দিনে চলবে। কিন্তু আমরা একই সাথে দেখি বিএনপির মহাসচিব হিসাবে গত দীর্ঘদিন তিনি মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে একজন সজ্জন ব্যক্তি হিসাবে তিনি পরিচিত, কিন্তু একই সাথে মন্ত্রিত্ব পাওয়ার পরে তার কিছু বক্তব্য বিরোধী দল এবং সরকার দলের বাহিরে সকল দলকে আমাদেরকে আতঙ্কিত করে। আমরা দেখেছি যে তিনি এই অস্থিতিশীল বলার পূর্বেও তিনি বলেছিলেন যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।
আমরা দেখেছি যে বিএনপির অনেক এমপিরা বলেছেন যে রাজনৈতিকভাবে মোকাবেলা বলতে গিয়ে তিনি আসলে নির্মূল বলেছেন। কোনো একটি দলকে রাজনৈতিকভাবে নির্মূল করা হচ্ছে সবচেয়ে বেশি নিপীড়নের সর্বোচ্চ জায়গাটি ব্যবহার করা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অর্থাৎ একটি সংগঠন রাজনৈতিকভাবে যখন নির্মূলের ঘোষণা দেওয়া হয় তখন ওই দলের সাংগঠনিক স্ট্রাকচার, ওই দলের আর্থিক কাঠামো, তাদের যে সামাজিক অবস্থান, প্রত্যেকটি জায়গায় নির্মূলের মাধ্যমে মূলত রাজনৈতিক নির্মূল বাস্তবায়ন করা হয়। অথচ আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি এমনিভাবে কিন্তু এই রাজনৈতিক নির্মূলের শিকার হয়েছিল আওয়ামী লীগের দ্বারা। অথচ একটি দল আজকে ক্ষমতায় এসে তারা বিরোধী দলকে তারা রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিচ্ছে, যেটি এই রাজনৈতিক অঙ্গনে আমাদেরকে আরও বেশি আতঙ্কিত করে। আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে অবশ্যই সরকারি দলকে বিরোধী দলের প্রতি সম্মানসূচক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমরা নির্বাচনের পরপর দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিরোধী দলের নেতৃবৃন্দের বাসায় গিয়েছেন, সেটি একটি ইতিবাচক অ্যাপ্রোচ ছিল। কিন্তু এরপর থেকেই ধারাবাহিকভাবে গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করা, জাতীয়ভাবে প্রতারণার আশ্রয় নেওয়া এবং একই সাথে কাপুরুষোচিত ভূমিকা পালন করেছিল এই বিএনপি সরকার। অতএব আমরা বলবো যে ম্যান্ডেট নিয়ে জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে, সেটি আপনারা যখন গণভোটের পক্ষে ছিলেন সেই গণভোটের একটি অংশ আপনাদেরকে ভোট দিয়েছেন। কিন্তু নির্বাচনের পূর্বে যদি আপনারা সত্যিকার অর্থে যদি বলতেন যে আপনারা গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না, তাহলে হয়তো এই ব্রুট মেজরিটি আপনাদের পক্ষে জনগণ রায় দিত না। অতএব নির্বাচনের পূর্বে যে একরকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যেটি আপনাদের রাজনৈতিক চরিত্রের একটি ধারাবাহিকতা। আমরা দেখেছি 90-এর পূর্বে 3 জোটের রূপরেখা নিয়েও আপনারা যেভাবে রাজনৈতিকভাবে প্রতারণার আশ্রয় নিয়েছেন, 2001 থেকে 6 সালেও তার পূর্বে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে যেভাবে প্রতারণার আশ্রয় নিয়েছেন, আজকে 2026 সালে এই নির্বাচনের পূর্বেও যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করেছেন। আগামী দিনের মানুষ এই 3বার রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ এবং জনগণকে প্রতারণা করা, সেটি কিন্তু আগামী দিনে মানুষ আপনাদেরকে রাজপথে এবং রাজনৈতিকভাবে সেটি জবাব দেবে। আজকের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আখতার হোসেন এমপি, তাকেও স্বাগত জানাই।